কাকা কেমন আছো? বাড়ির সবাই কেমন আছেন? তুমি কে ঠিক চিনলাম না তো। আমার নাম তুমি কি করে জানলে? কমল কাকা, আমায় চিনতে পারছো না? আমি সুখী, তোমার প্রতিবেশী। ও আচ্ছা, অনেকদিন দেখিনি তো, তাই ঠিক চিনতে পারিনি। আমরা সবাই ভালো আছি। যা বাবা, আমি কথা বলছি আর কাকা হঠাৎ করে চলে গেলেন। এটা আবার কেমন ধরনের ব্যবহার? মনে হচ্ছে আমার দাদা দুঃখীর কারণে ঝামেলা হয়েছে, তাই এরকম করছে। এখন বাড়ির দিকে যাই। আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিস, আবার আমাকে গরম দেখাচ্ছিস? কেটে রেখে দেবো। গায়ে হাত দিয়ে একবার দেখ না, আমিও কি করতে পারি দেখিয়ে দেব। দেখবি একবার আমি কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, জানা আছে তোর মুরদ। আরে তোমরা থামো থামো, কি হয়েছে আমাকে খুলে বলো। এভাবে অশান্তি করছো কেন? আরে ভাই, তুমি এখান থেকে যাও তো। তুই আজকের পর থেকে আর আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাতায়াত করবি না। আমার বাড়ির সামনে রাস্তা মানে আমার রাস্তা, বুঝলে? থামো তোমরা, কি সব উল্টোপাল্টা কথা বলছো? তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তা গেছে বলি কি তোমার হয়ে যাবে নাকি? রাস্তা সবার, তোমার একার নয়। আরে ভাই, তুমি কে বলো তো? শুধু শুধু এসে আমাদের মাঝে নাক গলাচ্ছ। কে রে তুই? আমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরছি, আইন নিয়ে পড়াশোনা করেছি। রাস্তা তোমার বললে হবে? রাস্তাটা হলো সবই পুরো দেশের। দেখুন না, আমি দুইটি কলসি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়া এরকম করছে। বলছে আমার রাস্তা আগে পরিষ্কার কর। তোমরা আমার কথাটা শোনো, যে যার বাড়ি যাও আর ঝামেলা করো না। দেশের জিনিস সে নিজেদের বলে দাবি করা উচিত নয়, বুঝলে? কোথায় গেল আমার ভাইটা? আজকে তো তার ফেরবার কথা। আরে তুমি অত চিন্তা করো না, মনে হচ্ছে ট্রেন দেরি করেছে, তাই জন্য এখনো আসেনি। হ্যাঁ, হতে পারে। আমার ভাই সুখী আইন নিয়ে পড়াশোনা শেষ করে ফেলেছে, এবার তাকে উকিল বললেই চলে। তুমি ঠিক বলেছ। ওগো, একটু বাইরের দিকে যাও না, দেখো না ছেলেটা এলো কিনা। যাচ্ছি, তুমি খাবার তৈরি করো, এক্ষুনি এলো বলে। আসেন উকিল সাহেব, আসেন আসেন, আপনাকে আমাদের গৃহে স্বাগতম। আরে দাদা, শুধু শুধু লজ্জা দিও না। লজ্জা কেন দেব? যেটা সত্য সেটাই তো বলবো। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। বৌদি, কিছু মনে করো না, জোরসে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আরে সুখী, এতে আবার মনে করবার কি আছে? তোমার ক্ষুধা লেগেছে, তুমি আমায় বলেছো, আমি খাবার নিয়ে আসবো, ব্যাস সাধারণ ব্যাপার। তুইও তো লজ্জা করছিস কেন? এটা তো তোরই বাড়ি। ভাই, তোদের ওইখানে শহরে সবকিছু কেমন রে? নিশ্চয়ই অনেক বড় বড় বাড়ি আছে, তাই না? হ্যাঁ দাদা, বড় বড় বাড়ি তো আছেই, তার সাথে সাথে অনেক বড় বড় গাড়ি ঘোড়াও আছে। ভেবেছিলাম শহর থেকে গ্রামে আসছি, একটু শান্তিতে থাকবো, কিন্তু সেটা আর হওয়ার নয়। কেন রে ভাই, আবার কি হলো? কি হয়নি সেটা বলো। আমি তো ভেবেছিলাম গ্রামের মানুষেরা সবসময় একতা বজায় রাখে, শহরের মানুষদের মতো হবে না, কিন্তু এইখানে এসে দেখছি তো গ্রামের থেকে শহরই ভালো ছিল। আর বলিস না রে ভাই, এই গ্রামটাই এরকম, সবাই শুধু নিজেরটাই বোঝে, অন্য কারোর বিপদ আপদেও এগিয়ে যায় না। সেটাই তো বুঝলাম, কিন্তু এরকম হতে দিলে তো চলবে না। আমি কিছু না কিছু করে সকল গ্রামবাসীকে একত্রিত করব। চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু পারবি বলে আমার মনে হয় না। এর আগেও অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তবুও দেখি একবার চেষ্টা করে। দাদা দেখো, ওইখানে মনে হচ্ছে কেউ শুয়ে আছে। তাড়াতাড়ি চল, ও শুয়ে নেই রে, মনে হচ্ছে শরীর খারাপ হয়ে মাটিতে পড়ে গেছে। যা করবার তাড়াতাড়ি করতে হবে আমাদের। দাদা একটু এদিকে আসুন না,
দয়া করে আমাদের একটু সাহায্য করে দিন, মানুষটি অজ্ঞান হয়ে পড়ে আছে। ভাই, কেউ আসবে না রে, চিৎকার করিস না। ওই দেখ, পাশে একটা রিক্সা আছে, ওটাকে নিয়ে আয়, বৈদ্যের কাছে নিয়ে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি। বৈদ্যমশাই, কি হয়েছে একটু ভালো করে দেখুন না। এই ব্যক্তির দেহে জলের পরিমাণ একদম কম, সেই জন্য অজ্ঞান হয়ে গিয়েছে। এখন তোমরা যেতে পারো, আমি চিকিৎসা করছি। জি বৈদ্যমশাই, আপনি আপনার কাজ করুন, আমরা এখন আসি। গ্রামবাসীগণ, আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। আমি এই গ্রামেরই ছেলে, শহর থেকে আইন নিয়ে পড়াশোনা করেছি। আমি আপনাদের এবং গ্রামের ভালোর জন্যই কথাগুলি বলবো। দয়া করে 10টা মিনিট আমাকে দেন। যা বলবার তাড়াতাড়ি বলো বাবু, আমাদের হাতে অত সময় নেই তোমার জ্ঞান শুনবার। হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো ভায়া? হ্যাঁ, কে জানে এখন কি ভাষণ দেবে, শুনি। এই ছোকরা, যা বলবার তাড়াতাড়ি বল, দাঁড়াতে পারবো না আমরা, বুঝলি? দয়া করে সকলে শান্ত হন, আমি বলছি। এই ছোকরা, অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বল না রে বাপু, তেরিকা। আমি আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি, একটু দায়িত্বশীলতা আনুন নিজের মধ্যে। শুধুমাত্র নিজেরটা বুঝে নেব এই মনোভাব রাখবেন না, তাহলে আপনার বিপদে আপদেও কেউ ছুটে আসবে না। তাই বলছি, গ্রামের মানুষ যেন সকলে একত্রিত হয়, সবাই সবার সাহায্য করুন, তাহলে ক্ষমতা বাড়বে, বুঝলেন? তুমি এসব ফালতু কথা বলবে বলে আমাদের জড়ো করলে? তুমি রাখো তোমার ভাষণ, আমি চললাম। কোথা থেকে কি সব যে চলে আসে, আবার ভাষণ দিতে শুরু করে, তো সব চলে আসে। এই সব জ্ঞান আমাদের দিতে হবে না, তুমি তোমার কাজ করো, আমরা আমার কাজ করি, বুঝলে বাবু? নেতা হবে। হিসেব করে যা বোঝা গেল, এবার খরচটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটু বুঝে শুনে খরচ করতে হবে এবার। কি আর করব বলো, বর্ষায় সমস্ত জিনিসেরই আগুন দাম, কিছুতেই হাত দেওয়া যায় না, খরচ তো হবেই। আচ্ছা, এই মাসে যা হওয়ার হয়ে গেছে, পরের মাস থেকে একটু দেখে শুনে সংসার চালাতে হবে, বুঝলে? হ্যাঁ, বুঝেছি। সুখী, তোমার আবার কি হলো? দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। কি আর বলবো বৌদি, গ্রামবাসীদের কত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ কিছুই বুঝতে চাইছে না। তোকে আমি প্রথমেই বলেছিলাম, এই গ্রামের মানুষেরা একটু অন্যরকম। আমি ভাবলাম সবাই আমার কথা শুনবে, কিন্তু আমার পুরো কথাটাই শুনলো না। তার আগেই বিরক্ত হয়ে সবাই চলে গেল। আমার বিয়ে হয়েছে 5 বছর হলো, বুঝে গেছি এই গ্রামের মানুষেরা কেমন স্বভাবের। কোনো মনুষ্যত্ববোধ নেই গ্রামবাসীদের মধ্যে, সকলেই সকলেরটা নিয়ে ব্যস্ত। যখন বিপদে পড়বে, কে যাবে সাহায্য করতে? ভাই, দেখলি না একটা ব্যক্তি কেমন ভাবে মাটিতে পড়েছিল, কেউ সাহায্য করতে গেল না। এটাই হচ্ছে আমাদের গ্রাম, বুঝলি? বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি ভেসে যাচ্ছি, দয়া করে কেউ সাহায্য করো। দয়া করে কেউ একটু সাহায্য করো, আমি জলে ডুবে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। দাদা, ওই দেখো, বন্যার জলে ভেসে যাচ্ছে কমল কাকা। ওকে আমাদের বাঁচাতে হবে। এখন জলের স্রোত প্রচুর, বাঁচাতে পারবো না। তুমি দাঁড়াও, আমি আসছি। দাঁড়া সুখী, যাস না, বিপদ হবে, এখন জলের বেগ প্রচুর। আমি 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 কোথায়? আমাকে আমাকে বাঁচাও, বাবা, বাবা। কাকা কাকা, তুমি ঠিকই আছো। আমি সুখী, আমি তোমায় উদ্ধার করেছি, আর কোনো চিন্তা নেই তোমার। ধন্যবাদ সুখী, সেই দিন আমি তোমার সাথে বড্ড খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি তোমার কাছে সুখী। হঠাৎই বন্যা হয়ে গেল, আমাদের সব গরুগুলি ভেসে গেছে। দুঃখী,
তোমার ভাই নিজের জীবনের পরোয়া না করে আমাকে বাঁচাতে গিয়েছিল। এর জন্য আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো দুঃখী। ওটাই করতে হবে না কাকা, তুমি শুধু সকল মানুষের বিপদে আপদে যেও, তাহলেই দেখবে তোমার বিপদে আপদেও সকলে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি। এবার সকলের বিপদে আপদে আমি পাশে থাকবো। আমাকে ক্ষমা করে দাও সুখী, সেই দিন বড্ড অপমান করেছি তোমায়। আমরা সকলে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এসবের কোনো প্রয়োজন নেই, তোমরা সকলে একত্রিত হও, এটাই আমি চাইছি। কারণ একত্রিত না হলে বিপদে আপদে কাউকে পাশে পাবে না। আজকের ঘটনাটা দেখুন না আপনারা। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এরকম ভুল আমরা আর কখনো করব না। তোমরা সকলে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটা দেখিয়ে আমি খুব খুশি হয়েছি। আর কিছু চাই না তোমাদের থেকে, শুধুমাত্র সকলে মিলেমিশে তোমরা থেকো। মানুষই তো মানুষের পাশে থাকবে, মনুষ্যত্ববোধকে হারিয়ে ফেলো না। আজকে সত্যি আমার ভাইটির প্রতি খুব গর্ববোধ হচ্ছে। যে কাজটি অনেক বড় বড় ব্যক্তিরাও করতে পারেনি, সেই কাজ আমার ভাই করে দেখিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।